দর্শক আমার সাথে রয়েছেন বাঁধন জামদানি পল্লীর ওনার। বাঁধন, আমরা একটু কথা বলবো ওনার সাথে। উনি আগে ছিলেন জামদানি ক্রেতা হিসেবে, এখন তিনি হয়ে গেছেন জামদানি বিক্রেতা, অর্থাৎ জামদানির প্রেমে পড়ে এখন হয়ে গেছেন তিনি নিজেই একজন সফল উদ্যোক্তা। আমরা একটু কথা বলবো বাঁধনের সাথে যে আপনি তো আগে জামদানি শাড়ি কিনতেন বা একজন ক্রেতা ছিলেন, সেখান থেকে কিভাবে আপনার বিক্রেতা হলো, এই বিক্রেতা হওয়ার গল্প এবং সফল উদ্যোক্তা হওয়ার গল্প শুনবো আপনার কাছে আমরা একটু। আসলে প্রথমে হয়েছে কি 10 বছর আমার আসলে আর্লি ম্যারেজটা হয়েছে অনেক ছোটবেলায়। আসলে এই মফস্বল গ্রামে যে মেয়েরা হয় অল্প বয়সে বিয়ে হয়ে যায়, 9-10 উঠলেই বিয়ে হয়ে যায়, আমারও সেম অবস্থায় হয়েছিল। বিয়ে, তারপরে বাচ্চা পড়াশোনা সব কিছু একসাথে। তখন আমি একটা জামদানি শাড়ির প্রতি আমার খুবই ভালো লাগা ছিল, অত্যাধিক ভালো লাগা। প্রথমে একটা শাড়ি আমার হাজব্যান্ড বিয়েতে দিছিল, তারপর থেকে শুরু হলো জামদানি শাড়ি। তখন থেকে দেখা যাচ্ছে যে শাড়ি কিনতে 1000-1500 শাড়ি আমার ঘরের মধ্যেই চলে আসছে। আমি যাদের সাথে শাড়ি নেই, যে তাঁতি ভাইদের সাথে, ওনারা আমাকে বললো যে আপু, আপনার যেহেতু এত শাড়ি আর আপনি নিজেও অনেক ভালোবাসেন, তাহলে আপনি শুরু করে দেন। তো শুরুটা আসলে ওইরকম স্মুথ ছিল না। এই দেখা যাচ্ছে যে হাজব্যান্ড, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, আমার বাবা নাই অবশ্য, সবাই আর কি ছিল নেগেটিভ একটা মাইন্ড, যে মেয়ে মানুষ বিজনেস করবে, তাও আবার শাড়ির বিজনেস, আজকাল এরকম ইত্যাদি কথা। তারপরেও দেখা যাচ্ছে যে আমি একা জেদে শুরু করছিলাম, আমার মার বিরুদ্ধে। হাজব্যান্ড সাথে ছিল, তো আস্তে আস্তে শুরু করলাম, ভালোই চললো, ভালোই হচ্ছে। হওয়ার পরে যেহেতু ঐতিহ্যবাহী একটা জিনিস, অনেক ক্লায়েন্ট চলে আসলো, সবাই আসলো, তো এইভাবে যাত্রা শুরু করে আজকে এই পর্যন্ত। গত কয় মাস আগে যে চিনমন্ত্রী সম্মেলন মেলা হয়েছিল, একটা বাণিজ্য মেলা, এশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, তো ওখানেও আমি 15 দিনে একটা স্টল নিয়েছিলাম। সব মিলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, যাতে এই জামদানি শাড়িটা পৃথিবীব্যাপী তো আছেই, একটা ঐতিহ্যবাহী জিনিস, আরও আমি চাই যে এটা যতদিন পৃথিবী আছে ততদিন থাক। এই যে আগে দেখা যাচ্ছে আপনি শাড়ি কিনতে বাসা থেকে টাকা নেওয়া লাগতো হাজবেন্ড বা পরিবারের কাছ থেকে, এখন আপনি তাদেরকে কন্ট্রিবিউট করতে পারছেন, পরিবারে একটু কন্ট্রিবিউট করতে পারছেন, এই বিষয়টা আসলে কেমন লাগে? বলি অন্য বাইরের দেশগুলোতে বলি, নারী পুরুষ কিন্তু সমভাবে কাজগুলা করে। আমরা বাংলাদেশের মেয়েরা কি করি, যে আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা ঘরের মধ্যে জামাইয়ের অন্ন ধ্বংস করবো, এরকম একটা কিছু। তা আমার কাছে মনে হয় যে না, ও বেচারাটারে একটু রিল্যাক্স দেওয়া উচিত। তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে নিজের মধ্যে যে কিছু একটা করে খাবো। হাজব্যান্ড জব করে ঠিক আছে, বাট আমার ওইরকম ধরা বাঁধা 9টায় যাবো 5টায় আসবো এরকম ভাল লাগে না। আমি স্বাধীনচেতা মানুষ, এই জন্য দেখা যাচ্ছে যে নিজেই শুরু করে দেই। তো ওইরকমভাবে শুরু করতে আজকে দেখা যাচ্ছে যে বাঁধন জামদানি পল্লী আমার একটা নিজস্ব কারখানা আছে জামদানি শাড়ির। সেই সাথে এখন এই যে আমি যে ড্রেসগুলো পরে আছি সুন্দর, এই ড্রেসগুলো উঠানো হয়েছে, শাড়ি, 3 পিস ইত্যাদি যত ধরনের জিনিস আছে, 1 পিস, এক কথায় লেডিস আইটেম যা যা থাকে সব কিছুই আর কি আমার কাছে পাওয়া যাবে। আরও একটা বিষয় হচ্ছে যে যারা বিজনেস করি আমরা বা সবাই করে লাভের উদ্দেশ্যেই আর কি, বিজনেসের মূল্যই হচ্ছে যে লাভটা। বাট আমার কাছে মনে হয় যে দাম কমে যদি আমি একটা ভালো জিনিস ক্লায়েন্টের হাতে দেই, ওনারাই বারবার ঘুরে আমার কাছে আসবে আর আমাকে মনে রাখবে। শুধু যে লাভের দৌড়াতে যে আমরা করলাম, এরকম করা উচিত না। এই জন্য দেখা যাচ্ছে যে আমার জনপ্রিয়তা আছে মোটামুটি।